নমস্কার। যাদের কর্কট রাশি অথবা কর্কট লগ্ন, যাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন, তাদের ভীষণ গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম আপনাদের কাছে অনুরোধ, প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ, এই প্রোগ্রামটি এতটাই গুরুত্বপূর্ণ বর্তমান ফেব্রুয়ারি সাপেক্ষে, যা আপনারা হয়তো না দেখলে মিস করবেন। কিছু ইনফরমেশন দেব এবং দুশ্চরিত্রা নারী সম্পর্কে আলোকপাত করব। একটি বাস্তব জন্মকুণ্ডলী থেকে উদাহরণস্বরূপ আলোকপাত করব। আপনারা ভাবছেন প্রোগ্রামটি দেখে কি লাভ? না, এই প্রোগ্রামটি দেখতে এর জন্য অনুরোধ করছি যে আপনারও ঘরে সন্ততি রয়েছে, ভাই বোন রয়েছে, বা আপনি হতে পারেন কর্কট লগ্ন বা রাশির মানুষ বা কুম্ভ লগ্ন বা রাশির মানুষ। তাহলে বর্তমান ফেব্রুয়ারি মাসটি চলছে, নিশ্চয়ই জানেন ফেব্রুয়ারি মাসটা কি মাস, খুব গুরুত্বপূর্ণ একটি মাস, সকলেই জানেন। তো সেই ব্যাখ্যায় আসবো এবং দুশ্চরিত্রা, অসৎ, অবৈধকারী নারী সম্পর্কে তার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী উদাহরণস্বরূপ আলোকপাত করব। বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং আরো কিছু অনুরোধ রাখবো আপনাদের সকলের সামনে, এবং অবশ্যই উপযুক্ত অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যাটা দিয়েই আমি আলোকপাত করব। লজিক ছাড়া আমি আলোকপাত করিনি আর করব না। প্রোগ্রামটি অবশ্যই হতে পারে একটা ব্যক্তিগত জন্মকুণ্ডলী কারো, কিন্তু বলছি আমি সকলের উদ্দেশ্যে। হ্যাঁ, বলছি আমি সকলের উদ্দেশ্যে। তাই অনুগ্রহপূর্বক প্রোগ্রামটি দেখুন, কাজে লাগবে। বিশ্বাস করুন, ভরসা করুন। হয়তো বিশ্বাস করছেন না, আমি বলছি এবার অন্তপক্ষে এই প্রোগ্রামটি দেখে বিশ্বাস করুন। এটা ভীষণ গুরুত্বপূর্ণ, এটা সতর্কতা, এবং এটা আপনাকে ভীষণ কাজে দেবে। আপনার কাজে দেবে, আপনার সন্ততির কাজে দেবে, আপনার পরিবারের যে কোনো মেম্বারের কাজে দেবে, আপনার বন্ধু বান্ধবের কাজে দেবে, আপনার যে কোনো ব্যক্তির কাজে দেবে প্রোগ্রামটি দেখলে। কারণ আপনি এরকম সতর্কতা শুধু একজন দায়িত্ববান কত মানুষ যেমন করেন, টিচাররাও করেন, আবার সরকার থেকেও কিন্তু প্রতি মুহূর্তে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যম দিয়ে করেন, পুলিশরাও করেন। জানেন তো যে সচেতন করেন প্রতি মুহূর্তে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যম দিয়ে। আমিও একটি করছি প্রোগ্রামের মাধ্যম দিয়ে, কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। যাই হোক, প্রোগ্রাম শেষ পর্যন্ত দেখবেন, এই অনুরোধটুকু রাখছি। আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি যে জাতিকার সম্পর্কে, যে মেয়েটির সম্পর্কে আলোকপাত করব, তার নামটা প্রকাশ করব না, এটা নিষিদ্ধ, এবং তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমি উল্লেখ করছি না। জন্মকুণ্ডলী উল্লেখ করছি এবং আপনারা স্ক্রিনে জন্মকুণ্ডলী দেখতে পাবেন। তার মূল জন্মকুণ্ডলী D1, এবং আর D1 এর থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেকগুলো ভাগ থাকে, তার মধ্যে ষষ্ঠাংশটাও উল্লেখ করব আমি। তো সেখানে দেখুন, এই জাতিকার লগ্ন হচ্ছে, নিশ্চয়ই স্ক্রিন দেখেছেন আপনারা, লগ্ন হচ্ছে কুম্ভ, রাশি হচ্ছে কর্কট। কারণ চন্দ্র যেখানে অবস্থান করে সেটা তার রাশি হয়। তাহলে কর্কটের ঘরে চন্দ্র অবস্থান নিজের সক্ষেত্রে অবস্থান করছে, মানছি, কিন্তু কেন চন্দ্র দুর্বল ঠিক বলবো না, পীড়িত। চন্দ্র এখানে পীড়িত কেন, সে ব্যাখ্যা আমি পরে আসছি। প্রোগ্রামটি ভাবছেন যে একটা ব্যক্তিগত জন্মকুণ্ডলী একজনের, কেন দেখবেন? আমি এই কারণে বলছি যে এই প্রোগ্রামটি, যেহেতু এটা ফেব্রুয়ারি মাস, এই মাসটি হচ্ছে ভালোবাসার মাস। এই মাসটিতে 14 ফেব্রুয়ারি রয়েছে ভ্যালেন্টাইন্স ডে। সুতরাং ভালোবাসা, প্রেম প্রীতি, এইগুলো প্রত্যেক মানুষের মধ্যে থাকে, আমার আপনার প্রত্যেক মানুষের থাকে। একমাত্র পরম আধ্যাত্মিকতা চেতনা সন্ন্যাসী ব্যক্তি, সাধু ব্যক্তিগণ ছাড়া রক্তে মাংসে গড়া ষষ্ঠ ইন্দ্রিয়ের কে বশভূত হওয়া প্রত্যেক মানুষের মধ্যেই প্রেম প্রীতি ভালোবাসা কামনা বাসনা থাকে, কারণ এটা শুক্রের যুগ।
কারণ এটা কলিযুগ। এই যুগে শুক্র, এই যুগে রাহু, এই যুগে মঙ্গল, এই যুগে কেতু, এই যুগে বুধ অত্যন্ত পাওয়ারফুলি অ্যাক্টিভ রোল প্লে করে, তাই তো? তো সেখানে অবশ্যই প্রত্যেক মানুষের মধ্যে কোথাও না কোথাও একদম একটা 10 বছরের সন্তান থেকে বর্তমান 10 বছর থেকে 80 বছর পর্যন্ত বয়সে ব্যক্তিবর্গ প্রত্যেকের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা থাকে। হয়তো মুখে কেউ বলে না বয়স হয়ে গেছে এখন আর প্রেম প্রীতি করে কি হবে, ও ফালতু জিনিস, কিন্তু প্রকৃতার্থে তার মনে হাত রেখে একদম বুকে হাত রেখে মাথা হাত রেখে বলুন তো ভালোবাসা আপনি এখনো পেতে চান? উদাহরণ তো আছে, আপনার আশেপাশে প্রচুর রয়েছে, সমাজে রয়েছে, তাই তো? প্রচুর রয়েছে উদাহরণ। যাই হোক, তো এখানে আমি দুশ্চরিত্রা, দেখুন কথাটি কোডটা কি বলছি, আপনাদের আপনাদের কাছে আমি প্রথমবার রিকোয়েস্ট করছি এই প্রোগ্রামটি আপনারা ভাইরাল করুন। এই প্রোগ্রামটি আপনারা ভাইরাল করুন, মানে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের বিভিন্ন বন্ধু বান্ধবের কাছে, বিভিন্ন গ্রুপে, হোয়াটসঅ্যাপে, সব জায়গাতে আপনি শেয়ার করে দিন। আমি বলছি কারণ এতে কোথাও না কোথাও আপনি উপকৃত হবেন। হ্যাঁ, ভাবছেন ব্যক্তিগত আলোকপাত করছে আমার আমার কি লাভ দেখে বা আমার কি শেয়ার করে কি লাভ, না, আপনিও কোথাও না কোথাও উপকৃত হচ্ছেন, কারণ আপনিও সচেতন করছেন মানুষকে শেয়ার করে, বেশি বেশি করে শেয়ার করে, বেশি বেশি করে আপনি প্রচার করলে, কারণ তাহলে কিছু ইয়ং জেনারেশন বা একটু মাঝ বয়সী জেনারেশন প্রেম প্রীতি যারা করছে বা করতে চাইছে, ভালোবাসা আবদ্ধ হতে চাইছে, তারা বেঁচে যাবে যে এই ধরনের ব্যক্তিবর্গরা এরকম ক্যারেক্টারিস্টিক হয়, তাহলে তারা প্রতারণার শিকার হবে না, তারা কখনো খারাপ পথে যাবে না, তারা মানুষ চিনতে পারবে, তারা বুঝতে পারবে যে ব্যক্তিটা এরকম, এখানে যদি আমি জড়িয়ে পড়ি তাহলে আমার জীবন সর্বনাশ হবে, মৃত্যুর মুখে আমাকে নিয়ে যেতে পারে, আমাকে বিষাক্তের মতন বিষাক্ত জীবন প্রদান করতে পারে। সেখান থেকে কিন্তু আপনি কিন্তু অজান্তেই আপনি কিন্তু তাদেরকে উপকৃত করছেন কি সচেতনতা, সতর্কতার মাধ্যম দিয়ে। তাহলে আমি যেমন প্রোগ্রামটি করছি, আপনার শেয়ার করে, আপনারা বেশি বেশি করে সকল কাছে পৌঁছে দিয়ে আপনিও কিন্তু কোথাও না কোথাও একটা পুণ্যের ভাগিদার হচ্ছেন। প্রোগ্রামটা আমি করছি, তাই না? আপনার শেয়ার করুন। এই প্রথমবার বললাম, আপনারা বেশি করে শেয়ার করুন, বেশি করে প্রচার করুন, বেশি, এটা আমার এতে ভাবছেন যে আমি অ্যাস্ট্রোলজার প্রচার করলে আমার হয়তো লাভ হবে না, আমার লাভ নেই এতে। আমি চাইছি আপনারা আপনার ঘরে সন্তান, আপনার ঘরে ভাই বোন, আপনার ঘরে বোন, আপনার ঘরে ছেলে মেয়ে নাতি নাতনি রয়েছে, তারা প্রত্যেকে দেখবে প্রোগ্রামটি এবং সচেতন হবে। হয়তো প্রোগ্রামটি করছে কি রাশি বা লগ্ন দিয়ে, কিন্তু এটা পুরো সামগ্রিক যে কোনো রাশি লগ্নের ব্যক্তিদেরই কিন্তু এই প্রোগ্রামটি যথেষ্ট কাজে লাগবে। তাই আপনারা দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। এই জাতিকার জন্ম লগ্ন হচ্ছে কুম্ভ, রাশি হচ্ছে কর্কট। কুম্ভ লগ্নের তৃতীয় বৃহস্পতি মঙ্গলের ঘরে বক্রী অবস্থায় আছে। স্ক্রিনে যাচ্ছে D1 চারটি দেখতে পাচ্ছেন। চতুর্থে রয়েছে মঙ্গল কেতু শুক্রের ঘরে। কি বললাম? মঙ্গল কেতু চতুর্থে শুক্রের ঘরে। রাশি যদি বিচার করি তাহলে একাদশ ভাবে শুক্রের ঘরে। এবার রাশি মানে চন্দ্র, চন্দ্রের সঙ্গে শনি যুক্ত। চন্দ্র কিন্তু নিজের ঘর সক্ষেত্রে আছে, কিন্তু শনি চন্দ্রকে পীড়িত। তারপরে আছে সপ্তম ভাব, খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে রয়েছে কে? শুক্র বক্রী অবস্থায়, রবি যুক্ত অবস্থায়। অষ্টম ভাবে রয়েছে বুধ স্বক্ষেত্রে এবং দশমে রয়েছে রাহু। তাহলে এই জাতিকার টেন্ডেন্সি হচ্ছে এ অত্যন্ত চালাক, অত্যন্ত চতুর হয়। কারণ জানবেন ফোর্থ ভাব এমন একটি জায়গা, মন অন্তঃস্থল, সেই ফোর্থ ভাবটা যদি অত্যন্ত খারাপ পজিশন থাকে, ফোর্থ ভাবে কে বসে আছে, কে দৃষ্টি দিচ্ছে, ফোর্থ প্রতি কিরকম পজিশন রয়েছে, নির্ভর করে সেই ব্যক্তিটির ক্যারেক্টারিস্টিক। রবি থেকেও ক্যারেক্টারিস্টিক বিচার করা হয়, চন্দ্র থেকেও ক্যারেক্টারিস্টিক বিচার করা হয়। চন্দ্রের পরে আসছি আমি। তাহলে ফোর্থ ভাবে কেতু গোপনীয়তা। এমনিতেই কুম্ভর জাতকরা চাপা স্বভাবের হয়, এদের হিট করতে পাওয়া যায় না।
তাহলে কেতু চতুর্থে বসছে মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থায়, যে মঙ্গল কর্কট সাপেক্ষে কিন্তু রাজ্যকারী প্ল্যানেট, পঞ্চমপতি এবং দশমপতি হচ্ছে তার একাদশে রয়েছে, কারণ সে তার জীবনে প্রবেশ করাচ্ছে। আবার এই চতুর্থ স্থানে রয়েছে মঙ্গল কেতু যুক্ত শুক্রের ঘরে। তাহলে মঙ্গলের দৃষ্টি পড়ছে কোথায়? শুক্রের উপরে। তাহলে মঙ্গল শুক্রের ঘরে অবস্থানরত, কেতুযুক্ত অবস্থা, রাহু দৃষ্ট মঙ্গলের উপরে, এবং সেই মঙ্গল শুক্রের ঘর থেকে শুক্রকে দৃষ্টি করছে। শুক্র এমনিতেই বক্রী, আবার মঙ্গল দৃষ্টি পড়ে টাকাটা বাড়িয়ে দিল। এবার আমি বললাম না, চন্দ্র এখানে সক্ষেত্রে থাকলেও চন্দ্র কিন্তু পীড়িত। চন্দ্র বলবান, এটা একটা পার্ট, পীড়িত আরেকটা পার্ট। পীড়িত যখন চন্দ্র সক্ষেত্রে থাকবে বা উচ্চস্থানে থাকবে, কিন্তু কোনো কারণে রাহু দৃষ্ট বা যুক্ত, কেতু যুক্ত বা মঙ্গল যুক্ত অথবা শনি যুক্ত থাকে এবং নেগেটিভ ভাইব্রেশন যুক্ত থাকে, সে পীড়িত হয়ে যায়। তাহলে চন্দ্র কি করলো? শনির সঙ্গে যুক্ত থেকে, চন্দ্র তার কি চন্দ্র উল্টো দিক শনির ঘর, আবার শনি হচ্ছে এই লগ্নপতি এবং দ্বাদশপতি। যদি আমি কুম্ভতে বিচার করি তাহলে কি হচ্ছে? চন্দ্র এখানে কিন্তু চন্দ্র শনির সঙ্গে যুক্ত, রাহুর নবম দৃষ্টি পড়ছে। তাহলে কি চন্দ্র এখানে পীড়িত হলো। তার মাইন্ড কিন্তু চালাকিকতা, চতুরতা এমনিতেই, যেহেতু কন্যার ঘরে বুধ আছে সক্ষেত্রে, তাহলে খুব চতুর হবে, এমনিতে খুব চতুর, চালাক, চতুর। এর ভিতরে ষষ্ঠ ইন্দ্রিয় এতটাই জাগ্রত যে কামনা বাসনা আর দুশ্চরিত্রা, এই যে বিষয়টা ভরপুর রয়েছে মধ্যে। তার ফলে কি এই একাধিক ছেলের সাথে সম্পর্কে লিপ্ত হয়। আমি বলেছিলাম যে পঞ্চম এবং সপ্তম, নবম যদি কোনো কারণে খারাপ পজিশন থাকে বা অধিপতি খারাপ পজিশন থাকে, শুভ গ্রহের দৃষ্টি ভালোভাবে না পড়ে, বা দ্বৈত চরিত্র যদি কোনো কারণে খারাপ পজিশন থাকে, দ্বৈত যত্ন চরিত্রে তারা অত্যন্ত অবৈধ সম্পর্ককারী হয়, তারা একাধিক সম্পর্ককারী হয়। সেখানে দেখুন এই লগ্ন থেকে যদি বিচার করি, কুম্ভতে বিচার করি, তাহলে সেক্ষেত্রে রয়েছে পঞ্চম ভাবে, পঞ্চম ভাবটা কি বুধের ঘর, কিন্তু সেটা মঙ্গল শনির মাঝখানটা পাক কর্তৃযোগে আবদ্ধ। আমি চন্দ্র থেকে বিচার করি, রাশি থেকে বিচার করি, তার পঞ্চমে রাহুর অবস্থান, বৃশ্চিকের ঘরে গোপনীয়তা। এবং আমি যদি বিচার করি সপ্তম ভাব, তাহলে সপ্তম ভাবটা ঘরে রবি সক্ষেত্রে থাকছে ঠিকই, কিন্তু শুক্রযুক্ত অবস্থায় রয়েছে, যে শুক্রের ঘরটা অলরেডি পীড়িত। এবং এই নবম ভাবটা শুক্রের ঘর, সে শুক্র পীড়িত, এবং সে শুক্রের উপরে মঙ্গলের দৃষ্ট। কোন মঙ্গলের দৃষ্ট? রাহু দৃষ্ট থেকে কেতু যুক্ত হয় সেই মঙ্গলের দৃষ্ট। এবং এই যে একমাত্র বৃহস্পতি কি তৃতীয় থেকে সে নবমকে দৃষ্টি করছে, একটা দিকে সে একটু ভালো হলো। কোন দিকে ভালো হলো? সে পড়াশোনা, বিদ্যা, ট্যালেন্টেড, ভালো চাকরি করে, ভালো পোস্ট চাকরি করে, সেগুলো ঠিক আছে। তার অর্থনৈতিক উন্নতি মারাত্মক ভালো আছে, বলে না টাকা পয়সা অর্থনৈতিক যার যত বেশি, তারাই তত বেশি নোংরামির জায়গায় পৌঁছে। তারা জানে যে আমার পাওয়ার আছে, ক্ষমতা আছে, প্রভাব আছে, কারণ এই এমন একটা পোস্টে চাকরি করতো, পাওয়ার আছে, প্রভাব আছে। সে কি করলো? সে এবার নিজের ইচ্ছে পূর্ণ কামনার জন্য সে কিন্তু একাধিক সম্পর্কে গোপনে, হয়তো আপনার মধ্যে করছে, আপনার প্যারালাল সম্পর্ক আটজনের সাথেও করছে, সবকিছু করছে। দুশ্চরিত্রার কথাটি আমি বলিনি, সবকিছু করছে, শারীরিক সম্পর্কও করছে। তো এবার এর যদি ষষ্ঠাংশ বিচার, ষষ্ঠাংশ দেখুন, ষষ্ঠাংশটা ভালো করে দেখুন, খুব গুরুত্বপূর্ণ একটি পাঠ। এবং আমাদের হরস্কোপ বিচারের ক্ষেত্রে ষষ্ঠাংশ অত্যন্ত পাঠ, সবগুলোই ভালো গুরুত্বপূর্ণ। ভাব গুরুত্বপূর্ণ, লবাংশ গুরুত্বপূর্ণ, জেকান গুরুত্বপূর্ণ, গ্রহদের বলবত্তা গুরুত্বপূর্ণ, গ্রহদের ডিগ্রি গুরুত্বপূর্ণ, গ্রহদের নক্ষত্র অবস্থান সেটা গুরুত্বপূর্ণ, গোড়া কোথায় কোথায় বসে আছে সেটা সবকিছু গুরুত্বপূর্ণ। হাত গুরুত্বপূর্ণ, হাতটা আমি জানি কিরকম। তা দেখুন সেখানে ষষ্ঠাংশ এসে যাচ্ছে, স্ক্রিনে দেখে নিচ্ছেন। ষষ্ঠাংশের পঞ্চমে রাহুর অবস্থান, সেই রাহু রবিকে দৃষ্ট করছে এবং রবি কেতুযুক্ত অবস্থায়। ষষ্ঠাংশে দেখুন রয়েছে কে? ষষ্ঠাংশ দশম, যা আমি যদি বিচার করি সেই ষষ্ঠাংশ দেখুন, এই যে পঞ্চম আমি বলেছিলাম D1 চার্টের পঞ্চম ভাবটা বুধের ঘর, সেই দত্ন চৌথী দেখুন কে? শুক্র মঙ্গল যুক্ত চন্দ্রযুক্ত অবস্থায় রয়েছে। এবং সেই যে মিথুনের ঘরটা, সেটা আবার শনি কেতুর মাঝখানটা অবস্থান করছে।
আবার দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, শনি যদি করে কারণ জন্মকুণ্ডলিতে অত্যন্ত পীড়িত হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, সে তার ক্যারেক্টারিস্টিক ঠিক করতে পারে না, সে বারবার ভুল পথে পা দেবে, সে অবৈধ সম্পর্ককারী হবে, অবৈধ কর্মকারী হবে, অবৈধ বিষয়ের সঙ্গে যুক্ত থাকবে, করবে। কারণ শনি হচ্ছে সর্বোচ্চ জ্ঞানের অধিকারী, সর্বোচ্চ ঊর্জার অধিকারী, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং সাত্ত্বিকতা অধিকারী। কিন্তু সাত্ত্বিকতা সর্বোচ্চ অধিকারী যদি কোনো কারণে পীড়িত হয়, তাহলে সে কিন্তু তার যে ন্যাচারাল যে কারকতা সেকে সে দিতে পারে না, সে কিন্তু কি হয়, সে সেখান থেকে সে বিচ্যুত হয়ে যায়। তাহলে শনির উপরে রাহুর দৃষ্ট কিন্তু একটা রয়েছে। তাহলে শনির উপরে রাহুর দৃষ্ট যেমন ষষ্ঠাংশে রয়েছে, দেখেছে নিশ্চয়, আবার D1 চার্টেও রয়েছে শনির উপরে রাহুর দৃষ্ট। তাহলে শনি যদি লগ্ন ধরি আমি কুম্ভ, তাহলে অধিপতি হচ্ছে দ্বাদশপতি হচ্ছে, আবার যদি চন্দ্রকে বিচার করি, কর্কটকে বিচার করি, সপ্তমতে অষ্টমপতি হচ্ছে রাহু দ্বারা পীড়িত। তাহলে এই জাতিকা সব হচ্ছে সে গোপনে, সে ছলে বলে কৌশলে সে একটা ছেলেকে ধরবে, তার সাথে লুটে পুড়ে তাকে খাবে, খেয়ে তাকে ছুঁড়ে ফেলে দেবে কোন এক নর্দমার গর্তে। এবং তার স্বভাব হচ্ছে সে বেশ্যাকামী হওয়া, বেশ্যাকামী, বেশ্যাবৃত্তি। দেখুন, বেশ্যাবৃত্তি বলবো না, কারণ সে তো অলরেডি চাকরি, ভালো চাকরি করে, তার প্রচুর টাকা আছে, কি দরকার, সেটা নয়। স্যার কামনা, খিদে 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 নিতে চায় না। অধিপতি যদি কোনো কারণে রাহুর দ্বারা পীড়িত বা দৃষ্ট হয়, বা পঞ্চম সপ্তম অষ্টম যদি কোনো কারণে নেগেটিভ ভাইব্রেশন যুক্ত থাকে, নবম যদি খারাপ পজিশন থাকে, সে খিদে, বা চন্দ্র যদি কোনো কারণে রাহুর দ্বারা বা কেতুর দ্বারা যুক্ত বা দৃষ্ট অবস্থা থাকে, খিদে কোনোদিন বা চতুর্থ ভাবপতি যদি কোনো কারণে রাহু দ্বারা যুক্ত বা দৃষ্ট বা কেতুর দ্বারা যুক্ত দৃষ্ট থাকে, তাহলে খিদে চাহিদা কোনোদিন সে তৃপ্তি পাবে না। তাই হয়েছে তৃপ্তি নেই, সে একটা করছে, তার সাথে খাচ্ছে, তার সাথে ছলে বলে কৌশল তাকে ঠকাচ্ছে, তাকে প্রতারিত, তার সাথে মর্মান্তিক প্রতারিত করছে, করে তাকে তার সাথেও করছে, আরেক সাথেও করছে, একসঙ্গে দেখা তিন চারটে সম্পর্ক রেখে দিয়েছে একসঙ্গে থেকে। সে কি করলো, একটাকে মানে মায়ার জানে, হচ্ছে মোহিনী বিদ্যা জানে, মোহিনী বিদ্যা মোহিনীটা মুখের মোহিনী বিদ্যা, অভিনয়ের মোহিনী বিদ্যা জানি। শুক্রের ঘরে অলরেডি মঙ্গল কেতু আছে, সেই শুক্রের উপরে মঙ্গলের দৃষ্ট রয়েছে। আবার ষষ্ঠাংশ দেখালাম, সেখানে শুক্র মঙ্গল চন্দ্রযুক্ত অবস্থায় আছে বুধের ঘরে, বুধ ক্ষেত্রে আছে D1 চার্টে। তাহলে মোহিনী, এবং ষষ্ঠাংশ দেখলাম শুক্রের ঘরে বুধ রয়েছে, তাহলে মোহিনী অভিনয় করতে ভালো পারে, মিথ্যেটাকে সত্যি করতে ভালো পারে। হ্যাঁ, তার মধ্যে তার ট্যালেন্টেড আছে, সে জ্ঞানী, সে প্রতিভা বলতে কি, প্রতিভা ঠিক নয়, খারাপ প্রতিভা, তার মধ্যে বিদ্যান আছে, সে ভালো চাকরি করছে, সরকারি চাকরি ভালো করছে, ভালো পোস্টে আছে, ঠিক আছে, টাকা আছে, কিন্তু চারিত্রিক দোষ কিন্তু পরিপূর্ণ রূপে রয়েছে। এইরকমই কি করলো, 2017 সালে একটি ছেলের সঙ্গে সে লিপ্ত হলো। দেখুন কত বড় দুশ্চরিত্রা, কত বড় খারাপ নারী এখানে আমি উল্লেখ করছি। সে 2017 সালে কি করলো, সে একটা ছেলেকে সে ফাঁসালো, জুন মাস নাগাদ ফাঁসালো। ছেলেটা সরল সাদাসিধে ছিল, বোকা ছিল, সে চিনতে পারেনি মেয়েটাকে, সে ভালোবাসা কাঙ্গাল ছিল, মেয়েটা অভিনয় করেছে, বুঝতে পারেনি। তখন মেয়েটার চলছিল চন্দ্রের মহাদশা। তাহলে চন্দ্রের মহাদশা কি, বললাম চন্দ্র অলরেডি পীড়িত রাহু শনি দ্বারা। সে যখন তাকে ঠকালো, সেই সময়টা চলছিল চন্দ্রের সঙ্গে রাহু। আরো তাকে জাগ্রত, যখন ছেলেটাকে ঠকালো, প্রতারণা করলো, সে সময় ছেলে ছিল জুন মাসে, সে অভিনয়ের সাথে যুক্ত থাকলো। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 4 মাসটা মোটামুটি সেই ছেলেটাকে ক্যাপচার করে তার কাছ থেকে একটা টাকা পয়সা খায়নি, শারীরিক খেয়েছে, তার মনটা খেয়েছে, তার মন মানসিকতাকে খেয়েছে, তাকে মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, এবং তাকে নয় তার পিতামাতাকেও দিয়েছে মিথ্যা বিয়ে করব বলে তাকে একটা ট্রাফে ফেলে দিয়ে তার সাথে অভিনয় করেছে তো। তাহলে চন্দ্রের সঙ্গে রাহু চলছিল, অভিনয় মাস্টার, ছলে বলে কৌশলে মিথ্যে অভিনয় আশ্রয় নেবে, সেটা করে সে
তখন তার যখন ভ্যাকেশন ছুটি পড়ে, ঠিক তখন ওই নভেম্বরের 22 তারিখ, সেই সময় সে তখন তাকে একটা অজুহাত দিয়ে ছেড়ে দিল, মানে আমার ছুটি হয়ে যাচ্ছে, আর দেখা হবে না, আর কি হবে, আর দেখা হবে না, ছুটি পড়ে যাচ্ছে, অফিস তো বন্ধ হয়ে যাবে, দেখা হবে না, বাড়িতে বেশি বেরোনো যাবে না, বাবা বাবা বকবে, এরকম অনেক অনেক ছলনা বলে কৌশলে তখন করেছে। হ্যাঁ, তো কি করলো, সেই যে টাইমটা তখন কিন্তু চন্দ্রর সঙ্গে রাহুর সাথে রাহু চলছিল, সেটা বোকা, বুঝতে পারেনি কি হবে। এরপর আস্তে আস্তে তার সঙ্গে লিঙ্কটা কাটতে শুরু করলো, আস্তে আস্তে একদিন কথা বলছে, প্রথম প্রথম প্রতিদিন কথা বলতো, আস্তে আস্তে ফোন করা বন্ধ করে দিচ্ছে, হয়তো ছেলেরা ফোন করছে 2 আর 3 বার, ফোন ধরছে না, 3বারের বেলা 4বার বেলা ফোন ধরে বলছে আমার এই কাজ, এই কাজ, তারপর আবার ফোন করছে, এরকম আস্তে আস্তে দিনের পর দিন যাচ্ছে। করতে করতে সে যখন পুরোপুরি তাকে ছাড়বে, তার আগে তাকে বলল, তুমি তো বেকার, তোমার কি আছে, না আছে রূপ, না আছে যৌবন, না তুমি চাকরি করো, না তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি আছে কি, এই বলে তাকে এমন ভাবে তীরবিদ্ধ করলো, সেটা বাধ্য হলো অপমান সহ্য করতে না পেরে সেটা আত্মহত্যা করতে। হ্যাঁ, সেটা আত্মহত্যা করতে বাধ্য হলো, সেটা মারা গেল। তাহলে কি হলো, সে খুন করলো তো, এই মেয়েটা তো খুন করলো তাকে, তাই না? প্রথমে তার সাথে তার মনকে খুন করলো, তার পরিবারকে খুন করলো, তাহলে এইরকম এই মেয়েটা আরো প্রভূত সাথে করেছে। আজ আমি অ্যাস্ট্রোলজিক্যাল চর্চা করি বলেই আমি এই ছক থেকে জানতে পাচ্ছি যে এই ধরনের ক্যাপাসিটি হয়। তাহলে আজকে আপনি প্রোগ্রামটি দেখছেন, দেখে নিয়েছেন যে একটা নারী যেমন একটা মানুষকে যেমন ভালো করতে পারে, একটা নারী কিন্তু একটা মানুষকে সর্বনাশের চরম সীমায় নিয়ে যেতে পারে। মা লক্ষ্মী যেমন আছেন, মা তারা আছেন, মা দুর্গা আছেন, সতী যেমন স্বামীর অপমান সহ্য করতে না পেরে মারা গেছেন, নারায়ণ যেমন এই মা লক্ষ্মী যখন নারায়ণ এর অপমান সহ্য করতে না পেরে রেগে যান, সেই ভিখুকে অভিশাপ দিয়েছিলেন, তেমনি পার্বতী যেমন শিবের অপমান সহ্য করতে না পেরে অভিশাপ বা মারাত্মক হয়ে যায়, একটা নারী পারে একটা পুরুষকে যেমন সর্বোচ্চ শিখরে, সাফল্যের শিখরে পৌঁছে দিতে, আবার একটা দুশ্চরিত্রা অবৈধ সম্পর্ককারী নারীই পারে একটা মানুষকে, একটা ছেলে একটা পুরুষ কে সর্বনাশের পথে নিয়ে যেতে। হ্যাঁ, দুরকম ক্যাপাসিটি আছে, নির্ভর করে সে ব্যক্তি জন্মকুণ্ডলী, সে ব্যক্তি হাত, সে কেউ কেমন ক্যারেক্টারিস্টিক নিয়ে জন্মগ্রহণ করেছে। তাহলে আজ আপনার ঘরে আপনি হতে পারেন কর্কট লগ্ন, কর্কট রাশির মানুষ, বা কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির মানুষ, আপনার ঘরে সন্তান সন্ততি আছে, নাতি নাতনি আছে, ছেলে মেয়ে আছে, ভাই বোন আছে তো? তাহলে আপনি প্রোগ্রামটি কেন শেয়ার করতে বলছি, এতগুলো কাহিনী বলেছি, বললে এখন যদি বলি আমি শেষ করতে পারবো না, প্রচুর বড় হয়ে যাবে। এমনিতে আপনাকে অনেকে হয়তো 1 মিনিট 2 মিনিট দেখে হয়তো চলে যাবেন, পূর্বে দেখবেন না, কিন্তু আপনার দেখতে আমি এই কারণে অনুরোধ করেছি যে তারা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এবং ভালোবাসার দিন, ভালোবাসার মাস, তো এই সময়টা এমনি ছেলে মেয়েদের মধ্যে প্রচন্ড আকাঙ্ক্ষা, প্রেমের যোগ উত্তাল থাকে, ইয়ং জেনারেশন, টেন জেনারেশন, আপনি হয়তো বয়স্ক মানুষ দেখছেন প্রোগ্রামটি, আপনি এটাকে যে কোনো ব্যক্তিকে শেয়ার করুন। তার যে কর্কট লগ্ন কর্কট রাশি হতে হবে এমন কোনো মানে নেই, তার যে কুম্ভ লগ্ন কুম্ভ রাশি হতে হবে এমন কোনো মানে নেই, প্রোগ্রামটি তাকে শেয়ার করুন, শেয়ার করে দিন, দেখুক আগে, সে বুঝুক, এবং সে যদি দেখে যে হয়তো আপনি এমন কাউকে শেয়ার করলেন, বা এমন গ্রুপে শেয়ার করে দিন, এমন কোনো হোয়াটসঅ্যাপে কাউকে শেয়ার করলেন, মেসেঞ্জারে শেয়ার করে দিলেন, বলে যে আমার তো কর্কট রাশি বা কুম্ভ লগ্ন নয়, আমি কেন দেখবো, তখন আপনি বলবেন প্রোগ্রামটি দেখুন একবার, চিনতে পারবেন, জানতে পারবেন, সচেতন হতে সাবধান হতে পারবেন, এই ধরনের মানুষরা এরকম হয়। তাই একটা নারী পারে একটা মানুষকে যেমন সাফল্যের দোরগোড়ায় বা সর্বোচ্চ শিখরে জীবন পাল্টে দিতে, বা একটা নারী পারে একটা মানুষকে শেষ করে দিতে। সিদ্ধান্ত আপনারা, জোর করছি না, অনুরোধ করছি, পারলে শেয়ার করুন, ভাইরাল করুন, প্রোগ্রামটি বেশি বেশি করে আপনার সকল কাছে পৌঁছে দিন। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।